আজকে ছুটির দিন, সারাদিন বাসায় আছি, 4টা বেজে গেছে। তো এখন মনে হচ্ছে একটু কফি খেলে মনে হয় ভালো লাগবে। সারাদিন শুয়েছিলাম, তো কেমন যেন একটা লাগতেছে। তো রান্নাঘরে চলে আসলাম কফি তৈরি করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কফি শেষ, কফি খুঁজে পেলাম না। কফির প্যাকেটগুলো হয়তো শেষ হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। তো যেহেতু এসেছি, কফি নেই তো কি হয়েছে, চা তো আছে। চা তৈরি করে তোমাদের কাছকে দেখাবো চায়ের রেসিপি। চায়ের রেসিপি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবা। যদি তোমাদের ভালো লেগে থাকে, পরবর্তীতেও আরো ভালো ভালো এরকম রেসিপি তোমাদেরকে আমি করে দেখাবো। না, অনেকেই যেহেতু আমার রান্নার ভিডিও দেখতে চাও, তো আমি চা রান্না করে তোমাদের কাছকে দেখাবো। চা রান্না করার জন্য প্রথমে চুলা জ্বালিয়ে দিলাম, আর চায়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা অনেক উপকারী, এটা সবসময় আমাদের সকল রান্নাতে ব্যবহার করা হয়। একটু দিয়ে দিলাম লবণ, লবণ যদি অনেকে পছন্দ করো না। তারপরে দিয়ে দিলাম চিনি। চিনি চায়ে একটু কম খাওয়াই ভালো, আমিও একটু কম চিনি পছন্দ করি। তোমরা চায়ে কে কেমন চিনি খেতে পছন্দ করে সেটা আমাকে জানাবা। তো এই যে পানি ফোটা শুরু করছে, তো তারপরে চা দিয়ে দিলাম। চা দিয়ে দেওয়ার পরে অবস্থা একদম পুরাটা চায়ের কালার চলে আসতেছে, চায়ের লিকারটা চলে আসতেছে। তো এখন এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া লাগবে। তোমরা এটা জানো কিনা জানি না। এটা চা তৈরি হওয়ার পরে চা এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া লাগে। ছেঁকে নেওয়ার পরে তুমি একটা সুন্দর চামচ নেবা। চামচ নিয়ে গ্যাসটা প্রথমে গ্যাসটা অফ করবা। গ্যাসটা অফ করা এটা অনেক জরুরি। তারপরে যেটা নোংরা করেছো সেটা ধুয়ে ধুয়ে সুন্দর করে যে জায়গার জিনিস সেই জায়গাতে রেখে দিবেন। তাছাড়া কপালে দুঃখ আছে, কারণ যারা রান্নাঘরের মালিক তারা পিটুনি দিবে এটা ঠিকঠাক মতো করে না রাখলে। তারপরে চায়ের মধ্যে একটা চামচ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিবা, তারপরে গুটাই নিবা। এই যে চা তৈরি হয়ে গেছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। ওয়াও, অনেক টেস্টি হয়েছে। তোমরা কি আমার হাতে চা খেতে চাও? যারা যারা চা খেতে চাও তারা কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে চা তৈরি করে খাওয়াবো। আর চা নিয়ে চলে আসলাম বেলকনিতে। যদিও চা খায় না, চা পান করে। তো চা পান করতে করতে আমি তোমাদেরকে আমার বেলকনির গাছগুলো দেখিয়ে দিই। এই যে এগুলো আমার বেলকনির গাছ, যদিও বেশি